এটা খুবই ওল্ড ফ্যাশন, আমি জানি। নতুনত্ব অনেক কিছু বেরিয়েছে, নতুনত্ব এখন না, অনেক আগে বেরিয়েছে। এখান থেকে আমরা যখন প্রেস করব, এন্টার করব, সেখানে কেওটি চলে যাবে কিচেনে। কিন্তু যাই হোক, হয়তো আমাদের এখন সেটা নেই বিধে আমরা কেওটি ইউজ করি। এখন আপনাদের প্রতি প্রশ্ন হইল, জানার হলো, বলার হলো, ওয়েটার যদি কোনো কেওটি না দেয়, আপনারা কোনো ফুড রেডি করবেন না। কথা ক্লিয়ার? অর্থাৎ স্লোগানটা কি হবে? নো কেওটি, no food. Clear. And you gentlemen never fight with the kitchen staff. And kitchen staff also don't fight with the waiter. Just tell politely, give me the KOT, then I will prepare food. If not, no. এটার অর্থ হলো, আমরা ঠিক আছে ওয়েটার রাশে থাকে, ওয়েটারে একটা কেওটি না করে তাড়াতাড়ি বাই ফুডটা বানান, গেস্ট ওয়েট করতেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় গেস্ট খেয়ে চলে গেছে, কোনো কেওটি দেওয়া হয় নাই, বিলিং করা হয় নাই। তাহলে কোম্পানির লস, আমাদের কস্টিং বেড়ে যাবে, আর এটা তো প্রফেশনাল লের ভিতরেই পড়ে না। তাই আমরা এখন থেকে কেওটি দেব, তারপরে ফুড রেডি করব। সেকেন্ড যেটি হলো, আমি যখন একটা কেওটি দিব, আপনারা যারা শেফ আছেন কেওটিটা পড়বেন এট এ গ্ল্যান্সে, এমনকি প্রশ্ন করবেন। আর আপনারা যারা কেওটি প্লেস করবেন তারা কিছু ইনফরমেশন আছে, যেমন ধরুন আমার 6টা 5টা 3টা ফুড আছে, আপনি বলবেন যে অ্যাপিটাইজার, স্যুপ, এটা আপনি এখন শুরু করেন, এরপরে 10 মিনিটস পরে বা 20 মিনিট পরে বাকি ফুডটা দিবেন। এটা যদি না হয় কি হবে? তাহলে একসাথে সব ফুড রেডি করে থাকবে, গেস্টটা আপনাকে বলেছে কিন্তু এটা আধা ঘন্টা পরে দিও, কিন্তু আপনি সব ফুড একসাথে দিয়ে দিয়েছেন, গেস্ট কিন্তু রাগ করবে। তাহলে আমাদের অনেক টপিক আছে, আমরা আস্তে আস্তে একটা একটা করে কথা বলবো। আজকে শুধু বলেছি যে কেওটি ছাড়া ফুড হবে না, আর কেওটি যখন দেওয়া হবে কিছু এক্সপ্লেনেশন থাকবে, সেটা যেন ওয়েটার বা সার্ভার বা অর্ডার টেকার সুন্দরভাবে কিচেন স্টাফকে বুঝায়, আর কিচেন স্টাফও কেওটিটা বুঝে নেবেন। না বুঝলে বলবেন যে এক লিখতে যদি 2 এর মতো লাগে, দেখা যাচ্ছে 2টা অর্ডার রেডি করে ফেলছে, হাজারও আপনি লিখেছেন, তারপরও পড়ে শোনাবেন যে স্যুপ একটা, বা চিকেন কারি 2টো, বা স্টেক 3টা। এই যে জিনিসগুলো এন্ড এক্সপ্লেনেশন গুলো ওয়েল ডানের জায়গায় মিডিয়াম হলে সর্বনাশ হয়ে যাবে, বুঝুন তো। তাহলে আমরা এখন থেকে কি করব? আমরা ইনফরমেটিভ হব, আমরা যে কোনো জিনিসকে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে নেব, তাড়াহুড়া করব না। এখানে আরেকটি প্রশ্ন আছে। এখন প্রশ্ন হলো, কেউ হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে কেওটি কাটতে কাটতে দেরি হয়ে যাচ্ছে, তখন যদি গেস্ট রাশে আছে সেটা এক্সেপশনাল। তখন যদি আমার গেস্টের সাথে, আমার যদি শেফের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমি বলবো ভাই যে এই জিনিসটা আমাকে একটু দিয়ে দেন, আমি দিচ্ছি। তখন আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে আপনি অর্ডার দিয়ে এসে কেটিটা কেটে ওনাকে দিয়েছেন। তাহলে আমরা এখন থেকে প্র্যাকটিসটা করব, আর আপনারা করবেন তো আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আমাদের সার্ভার, আমাদের যে প্রফেশনে যারা আছেন, এটাকে মেনে চলবেন, এটি হলো প্রফেশনালিজম। তাহলে করে গেস্ট হ্যাপি হবে, সবকিছু ইন অর্ডারলি ম্যানারে চলবে। ধন্যবাদ শোনার জন্য, দেখার জন্য, আর প্র্যাকটিস করবেন।